স্বাগতম। আপনি দেখছেন নিউজ বাংলা, নতুন যুগের বাংলা সংবাদ। চট্টগ্রামের রাতের আধারে ঘটে গেল ভয়াবহ সংঘর্ষ। বিএনপির দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাধে রক্তক্ষয়ী সংঘর্ষ। নিহত হয়েছেন এক ছাত্রদল কর্মী এবং আহত হয়েছেন অন্তত ৮ জন। ঘটনাটি ঘটেছে সোমবার ২৮ অক্টোবর দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব চলে আসছিল। রাতের দিকে একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল ও গুলিবর্ষণ। এই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ। তিনি স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয়রা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। অবস্থা এখন নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা এখনও বিরাজ করছে। এক প্রত্যক্ষদর্শী জানান, শুরুতে সবাই ভেবেছিল ছোট একটা ঝগড়া, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই গুলির শব্দ শোনা যায়। লোকজন আতঙ্কে দিক বিদিক ছুটতে থাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ আসলে দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়েরই ফল। এ ধরনের সহিংসতা কেবল একটি এলাকার নয়, বরং দলের ভিতরকার বিভাজনের বড় প্রমাণ। চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ শহরে একই দলের কর্মীদের মধ্যে এমন সহিংস সংঘর্ষ রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। নিহত সাজ্জাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার বলছে, আমাদের ছেলে রাজনীতি করত, কিন্তু এমন পরিণতি আমরা কল্পনাও করিনি। এই ঘটনার পর এখনও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনার মতে দলের অভ্যন্তরীণ সংঘর্ষ রোধে কারা দায়ী? রাজনীতিতে এমন সহিংসতার শেষ কোথায়? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এমন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা, নতুন যুগের বাংলা সংবাদ।